হ্যালো এভরিওয়ান, উচ্চত নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও বেশ ভালোই আছি। আগ্রাতে আজকে আমাদের সেকেন্ড দিন, তো সকাল সকাল উঠে স্নান টান হয়ে গিয়েছে। এবারে রেডি হতে হতে ভাবলাম খাবার অর্ডার দিয়ে দেওয়া হোক, কারণ রেডি হয়ে আবার কোথায় গিয়ে খেতে ঢুকবো, সেখানে আরও বেশ কিছুটা সময় যাবে। তাই জন্য অনলাইন থেকে আমরা স্যান্ডউইচেস মাঙিয়ে নিয়েছিলাম। তো ক্যামেরার এপার থেকে আমি রিভিউ নিচ্ছিলাম যে টেস্ট কেমন, আর বেশ ভালোই ছিল, শুধু একটু লবণটা বেশি হয়ে গিয়েছে। তো যাকে খাওয়া দাওয়া সেরে তারপর আমরা রেডি হয়ে চলে এসেছি। এটা নিশ্চয়ই সবাই বুঝতেই পারছি কোথায়, রেড ফোর্ট বা আগ্রা কিলা। 10 বছর আগে ফরিদাবাদ হয়ে সে এখান থেকে কোথায় একটা গিয়েছিল, তাও সেই ঘটনা আজকে হঠাৎ করেই মনে পড়েছে। তো মেন রোডের একেবারে অপোজিটে এটা রয়েছে। আগের দিন আমরা যখন তাজমহল দেখতে গিয়েছিলাম, তো সেখান থেকে বেশ ক্লোজ দেখা যাচ্ছিল, মানে ওপরে উঠে আসতে। আমার ব্যাগের মধ্যে একটা পুতুল ছিল আর একটা বই ছিল, তো সেগুলোকে নিয়ে ভেতরে অ্যালাউ করলো না, তো যার জন্য লাইন ছেড়ে আবার বেরিয়ে গিয়ে ওগুলো জমা রেখে তারপর এসে আমরা লাইনে দাঁড়িয়েছি। এই যে বেশ ভিড় রয়েছে, কিন্তু খুব একটা যে ফাঁকা ফাঁকা তা কিন্তু না। চেকিং তো হয়ে গিয়েছে, এবারে আমরা সেকেন্ড প্রবেশদ্বার দিয়ে এন্ট্রি করলাম ভেতরে। এটাকে অবশ্য লহবতখানাও বলা হতো, কারণ যখন আগে রাজা মহারাজারা যুদ্ধ জিততে আসতেন তখন এখানে ঢোল নাগারা এসব কিছু বাজানো হতো, সেই কারণেই নাম। এই যে রাস্তাটা দিয়ে আমরা উঠে যাচ্ছি, এখানেই আগে দুশমনদের স্বাগত করার জন্য গরম গরম তেল আর বড় বড় পাথর ঢেলে দেওয়া হতো। আর ভেতরে ঢুকে আসতেই প্রথমেই দেখলাম প্রায় 3,000 কিলো দিয়ে একটাই পাথরে কেটে তৈরি করা জাহাঙ্গীরের জন্য বাথটাব, যেটাতে তিনি স্নান করতেন। তো সেটাকেই আর কি এন্ট্রির কাছে রাখা হয়েছে। আর এটা জাহাঙ্গীরকে তার মামা গিফট করেছিলেন, যাতে নাকি সোনা হিরে মুক্ত জওয়ারাত অনেক কিছু জড়ানো ছিল। এখন যা কিছুই নেই, এখন শুধুমাত্র পাথরটাই অবশিষ্ট। তো যাই, এবারে ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে রংমহল। এখানে নিচে নৃত্য পরিবেশন হতো, দাসীরা করতো, আর ওই ঝাড়খাগুলোতে বসতেন রানীরা, আর তার ওপরে ওই যে ছাত্রীর মতো করা ওখানে রাজা বসতেন। তো সবাই যাতে একসাথে এনজয় করতে পারে সেরকমই ব্যবস্থা করে রাখা রয়েছে। এইটা হচ্ছে রানী যোধাবাইয়ের মন্দির, যেখানে এই মন্দিরের গর্ভগৃহে আগে রাধাকৃষ্ণের বিগ্রহ থাকতো, আরও অনেক দেব দেবতার মূর্তি থাকতো, যেটা পরে ঔরঙ্গজেবের টাইমে সব কিছু হটিয়ে দিয়েছিল, আর এখন তো বর্তমানে কিছুই নেই। আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া, যেখানে রানী যোধাবাই নিজের হাতে রান্না করে এনে রাজাকে খাবার সার্ভ করতেন। তো আমরা ঠিক সেটাই শুনেছি, মানে আমাদের গাইড যিনি উনি এটাই বললেন। আর এটা ছিল রানী যোধাবাইয়ের কিচেন, আর পরে সেটা নাকি আরও অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছিলো আস্তে আস্তে। আর বর্তমানে এখনই এখানে লক্ষ লক্ষ বাদুড়ের বাস। ভেতরটা এত স্মেল করছে যে থাকা 1 মিনিট দাঁড়ানোটাই অসম্ভব। বাইরেটা এত প্রচণ্ড গরম, কিন্তু এই ভেতরটাতে ঢুকে বুঝতে পারলাম কী মাত্রায় কনস্ট্রাকশন করা ছিল সেই সময়। ভেতরটা একদম এসির থেকেও ঠান্ডা ছিল, একেবারে ঠান্ডা, যতই ঘাম গরম কিছুই বোঝা যাচ্ছিল না। আর তো আমাদের গাইড আমাদের বোঝাচ্ছিলেন যে এই ওপরে যে কারুকার্যগুলো রয়েছে ওখানে আগে সোনা হিরে মতি জওয়ারাত দিয়ে জড়ানো থাকতো, আর এখন এই লোকাল পাবলিকরা, মানে যবে থেকে স্টার্ট হয়েছিল লোকাল পাবলিকদের দেখার জন্য, তো তারা খুঁচিয়ে খুঁচিয়ে ওসব উঠিয়ে নিয়ে গিয়েছে। সামার প্যালেস থেকে বেরোতেই তার পাশে রয়েছে রোসনারা প্যালেস, আর তার পাশে রয়েছে জাহানারা প্যালেস, যারা হচ্ছে শাহজাহানের 2 মেয়ে। তো তাদের নামের প্যালেসগুলো এখানে পাশাপাশি একই রকম দেখতে দুটো রয়েছে। তো এই প্যালেস থেকে ওই দূরে দেখা যাচ্ছে তাজমহল। কালকে আমরা ওখান থেকে এখানের ফোর্টটা দেখছিলাম, আর আজকে এখান থেকে ওটা দেখছি। একসময় এই 2 প্যালেসের ওপরে সোনার দিয়ে একটা পরত করা ছিল, কিন্তু পরবর্তীকালে লুটেরা ইংরেজরা সেই সমস্ত কিছু লুট করে নিয়ে গেছে, আর তার বদলে সেখানে রেখে গেছে পিতলের একটা পরত। 8-এর পর থেকে তো আমাকে হিস্ট্রি একদম ভালোই লাগতো না, আর এই গাইড এক নাগাড়ে সেই হিস্ট্রি শুনিয়েই যাচ্ছে। আমি তো প্রায় মূর্ছা যাওয়ার মতো হয়ে যাচ্ছি, একেবারে শুনতে ভালো লাগছিল না। কিছু কিছু ইন্টারেস্টিং লাগছিল জায়গা শুনতে, আর বেশিরভাগটাই বোরিং।
তো যাকে ওখান থেকে আমরা আবার মাসুমান বুর্জে আসলাম। তো এখানে রাখা মানে শাহজাহানকে নজরবন্দি করে রেখেছিলেন। আর ওই যে রয়েছে ওটা তার নাকি বাথটাব, ঠিক এই জিনিসটা। আর ওখানে নজরবন্দি থাকাকালীন উনি নামাজ পড়তে আসতেন এই ওপরে। একটা সময় গিয়ে মনে হচ্ছে আমার যদি নিজেরাই ঘুরে নিতাম ভালো হতো। এত হাঁটছে, আমার তো পা দাঁড়িয়ে গেলে আর পা চলছিলই না, এত পায়ে ব্যথা করছে। অনেক কষ্টে আমি হেঁটে চলে বেড়াচ্ছিলাম। তবে একটা জিনিস যেটা জেনে আরও বেশি ভালো লাগলো যে এই মহলটা যখন তৈরি করা হয়েছিল তার ভেতরে প্রায় 108 কেজি কিংবা তারও বেশি সোনার ইউজ করা হয়েছিল, মানে খাস মহলের ভেতরে। তো সেগুলোকে আবার লুটেরা ইংরেজরা তারা সেই মহলের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছিল 1803 খ্রিস্টাব্দে। আগুন লাগিয়ে দিয়ে তারপর গলে যাওয়াতে সোনা, হিরে, মুক্তো যা কিছু ছিল সব কিছু তারা ওখান থেকে ইজিলি উঠিয়ে নিয়ে গিয়েছিল। ইংরেজরা কি মাত্রায় চোর ছ্যাঁচোর সত্যি। এই যে সামনে এত বড় গ্রাউন্ডটা রয়েছে, এখানেই বসতো রানীদের পছন্দের মিনা বাজার, যেখানে অনেক দূর দূর থেকে অনেকে আসতো তাদের কিমতি মূল্যবান জিনিসপত্র বিক্রি করার জন্য। আর এখন আমরা যেখানে আসলাম এটা হচ্ছে এই কিলার সব থেকে মেন জায়গা, দিওয়ানে আম বলা হতো এই জায়গাটাকে। এটা মোগল আমলের, আবার এখানে নাকি সোনার জঞ্জির থাকতো 30 ফিট লম্বা, যেটা ইতিহাসে সীমাবদ্ধ। আর এখানে রাজা বসতেন সাধারণ মানুষের প্রবলেম শোনার জন্য, কতটা কিছু রাহা করতে জানে নেই। তো অবশেষে আগ্রা ফোর্ট আমাদের পুরোটা ঘোরা সম্পূর্ণ, মানে শেষে ঘোরা কমপ্লিট করতে পেরেছি এটা। আর এখন একটু বেশ টায়ার্ড, আগে একটু বসে রেস্ট নিয়ে নিই, তারপরে আমাদেরকে যেতে হবে আরও অনেকগুলো জায়গাতে। তো যাকে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আরও অনেক জায়গার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে। বাই।